হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য যারা আমাকে বারবার কমেন্ট করছিলে যে দাদা এত নম্বর পেয়েছি, কোন কলেজ হতে পারে। তো আমি ভাবলাম ইন্ডিভিজুয়ালি সবাইকে কমেন্ট করাতে একটা ভিডিও বানিয়ে দিই যাতে সবারই উপকার হয়ে যাবে। তো একটা এক্সপেক্টেড কাট আপ থাকবে নিট 2025-এর ক্ষেত্রে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 24-25টা কলেজ আছে। 24-25টা এই জন্য বললাম কারণ জোকা যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানেও কিন্তু অনেকে যারা ভালো মার্কস পায় তারা কিন্তু যায়। তো সেই হিসেবে আমি টোটাল 25টা মেডিকেল কলেজ যে আছে গভর্নমেন্ট, সেখানে এমবিবিএস পড়তে কেমন কাট আপ যেতে পারে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি নিয়ে ডিসকাস করব। তো তোমরা সেটা দেখতে পারবে। আবার এই যে 25টা আমি মেডিকেল কলেজগুলো, সেটা একটা সিকোয়েন্স অনুযায়ী হবে যে হাই কাট আপ থেকে লো কাট আপ পর্যন্ত কিন্তু আমরা এগোবো। এটা দেখে তোমাদের একটা সুবিধা হবে, যারা নতুনভাবে কাউন্সিলিং করছো তারা কলেজের প্রিফারেন্সটা বুঝতে পারবে। এই প্রিফারেন্সটা তাদেরই বানানো, মানে ছাত্রদের বানানো। অর্থাৎ পড়াশোনার দিক দিয়ে প্রায় দেখতে গেলে সবারই এক, কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে কলকাতায় পড়বো। সেই হিসেবে কলকাতার দিকে যে কলেজগুলো থাকে সেগুলোর একটা গুরুত্ব থাকে, সেই হিসেবে সেগুলো আগে যায় এবং পুরনো কলেজ হিসেবে পুরনোগুলো আগে চলে যায়। তো লোকেশন, তারপরে কলেজ কোন সালে আবিষ্কার হয়েছে সেটার ভিত্তিতে কিন্তু কলেজগুলো সাজানো, আর ছাত্রদের প্রিফারেন্সের ভিত্তিতে কলেজগুলো সাজানো থাকবে। তো সেগুলো তোমরা পরপর দেখতে পাবে। তো চলো শুরু করি দেরি না করে। প্রথমে হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, যেখানে 605-এর উপরে পেতে হবে তোমাকে জেনারেল ক্যাটাগরিতে। তারপরে আইপিজি এমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল 602 পেতে হবে। তারপরে এনআরএস হচ্ছে 595, আরজিকর মেডিকেল কলেজ হচ্ছে 590, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ সিএনএমসি সেখানে হচ্ছে 588, সাগর দত্ত কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল যেটা, সেখানে 580-র উপরে পেতে হবে। বর্ধমান মেডিকেল কলেজ সেখানে পেতে হবে 576, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী যেটা আমার কলেজ, সেখানে হচ্ছে 570। বাঁকুড়া সম্মিলনীতে পেতে হবে 566, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেটা শিলিগুড়ি, সেখানে পেতে হবে 562। বারাসাত মেডিকেল কলেজ যেটা নতুন কলেজ অবশ্য, কিন্তু তার লোকেশনের হিসেবে কিন্তু অনেকটা এগিয়ে গেছে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে, সেই জন্য 560 যাবে। তারপরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 558, তারপরে মেদিনীপুর 555, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 550, মালদা মেডিকেল কলেজ 548। ইএসআই জোকা হচ্ছে 545 উপরে যাবে। রায়গঞ্জ মেডিকেল কলেজ 544, রামপুরহাট মেডিকেল কলেজ 540, উলুবেড়িয়া মেডিকেল কলেজ সেটা হচ্ছে 538, আরামবাগ মেডিকেল কলেজ হচ্ছে 535, তমলুক মেডিকেল কলেজ তাম্রলিপ্ত যেটা, সেটা হচ্ছে 532, কোচবিহার মেডিকেল কলেজ মহারাজা জিতেন্দ্র নারায়ণ যেটা বলেছিল সেটা হচ্ছে 528, পুরুলিয়া দেবেন মহান্ত যেটা, সেখানে হচ্ছে 525, জলপাইগুড়ি হচ্ছে 522, ঝাড়গ্রাম হচ্ছে 520। তো এইরকম একটা কাট আপ যেতে চলেছে কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত। তোমাদের মোটামুটি একটা কলেজের প্রিফারেন্সও বলে দিলাম এবং কতটা কাট আপ মার্কস যেতে পারে নিট 2025-এ সেটা বলে দিলাম। এবার রেজাল্ট যেটা আছে, রেজাল্টটা প্রায় 14ই জুন বলা রয়েছে অফিসিয়াল ডেট। তো এখন যেহেতু কিছু কিছু জায়গাতে অর্থাৎ এমপিতে আর মাদ্রাজে কোর্টের কেস চলছে, সেই জন্য রেজাল্টটা একটু ডিলে হতে পারে, কিন্তু তোমার জুন মাসে লাস্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং তোমরা সেখানে আরেকটা ভালোভাবে বোঝা যাবে যে র্যাঙ্ক কীভাবে আসছে এবং একটা কাট আপের ধারণাটা আরও স্পষ্ট হবে। তো একটা তোমাদের মোটামুটি প্রেডিকশান বললাম, ঠিক আছে। এটা যে সম্পূর্ণ 100% ঠিক হবে সেটাও না, তোমাদের অনেকে হয়তো রেজাল্টের জন্য আরও 1 মাস ধরে সময় রয়েছে, এর মধ্যে অনেকেই অনেক রকম টেনশানে থাকে রেজাল্টের সময় যে কলেজ পাবো কি পাবো না এরকম টাইপের। তো আমি যেটি তোমাদের নাম্বার বললাম সমস্ত কলেজের, এটা তোমার হচ্ছে ফার্স্ট রাউন্ডের ধরতে পারো যে এরকম কাট আপ হবে জেনারেল ক্যাটাগরিতে। এবার মক আপ বা যে রাউন্ডগুলো আছে পরবর্তী, তো সেখানে কী হয় যে 5 থেকে 10 নম্বর পর্যন্ত কিন্তু নেমে যায়। তো সেই হিসেবে তোমরা যেমন তোমাদের লাস্ট কলেজ বললাম 520, তো সেটা 5 নম্বর মাইনাস যদি করো তাহলে 515তেও কিন্তু অনেকে কলেজ পেয়ে যেতে পারো লাস্ট কাউন্সিলিং পর্যন্ত। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।